তোমাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই আগের ভিডিওতে কমেন্ট করার জন্য। আজ কার্ডবোর্ড দিয়ে একটা ঘর বানিয়ে দেখাবো। দুদিন আগে একটা ছোট্ট ঘর বানিয়েছিলাম, আজকেরটা তার থেকে একটু বড় করতে চেষ্টা করব। আর এই কার্ডবোর্ড দিয়ে ঘর বানানোর জন্য আগে থেকেই আমি কার্ডবোর্ডগুলো টুকরো করে নিয়েছি যেরকমটা আমার প্রয়োজন। প্রথমেই 4টে কার্ডবোর্ডের টুকরো আঠা দিয়ে জয়েন্ট করে ওপরে একটা ছাউনি দিয়ে দিলাম। এর পাশেই একটা সিঁড়ি বানিয়ে নেবো ছাদে ওঠার জন্য। নিচেরটা একটু বড় ঘর বানিয়েছি, ওপরে একটা ছোট্ট ঘর বানিয়ে নেবো, সেজন্য কার্ডবোর্ডগুলো এখানে জয়েন্ট করে নিচ্ছি। এই ছোট্ট ঘরটা বানানো হয়ে গেলে এই ঘরের মাপের একটা ছোট্ট চাল বা চালা বানিয়ে নেব। ওপরের জন্য ছোট্ট ঘরটা তৈরি। এবার সিঁড়িটার ব্যবস্থা করা যাক। সিঁড়ির পাশে এমন ফাঁকা অংশ থাকলে সিঁড়ির ধাপগুলো দেওয়া সম্ভব হবে না, তাই কাগজ দিয়ে এটা বন্ধ করে নিলাম। আঠা দিয়ে কার্ডবোর্ডের টুকরোগুলো লাগিয়ে সম্পূর্ণভাবে সিঁড়ির ধাপগুলো তৈরি করে নেব। বড় ঘরের ছাদের ফুটোটা একটা কাগজ দিয়ে বন্ধ করে কার্ডবোর্ডের ওপর থেকে ঘরগুলো নামিয়ে কার্ডবোর্ডের সাইড দিয়ে বর্ডার বা পাঁচিল দিয়ে নেব। এবার আঠা দিয়ে বড় ঘরটা কার্ডবোর্ডের ওপর লাগিয়ে নেব। একইভাবে আঠা দিয়ে ছোট ঘরটাও বড় ঘরের ওপর লাগিয়ে নেব। যেহেতু ছাদে ঘর বানানো হয়েছে সাইড দিয়ে তো পাঁচিল দিতেই হবে। একটু সুন্দর দেখার জন্য কার্ডবোর্ডগুলো চৌকো মতো ফাঁকা ফাঁকা করে কেটে ছাদের সাইড দিয়ে লাগিয়ে নিচ্ছি। এরপর ছোট ছোট কার্ডবোর্ডের টুকরো দিয়ে প্রত্যেকটা সিঁড়ির ধাপের পাশে লাগিয়ে নেব দেওয়ালের মতো। ভাবলাম বাড়িতে তো একটা বড় গাছ থাকলেও হয়, তাই জন্য একটা গাছও বানিয়ে নিলাম। কার্ডবোর্ডে যেহেতু অনেক ফুটো থাকে তাই রং করতে অসুবিধা হবে, সেজন্য পুরো বাড়িটাই কাগজ দিয়ে কভার করে দিচ্ছি। তবে জানলা দরজাগুলো অবশ্যই ফাঁকা করে নেব। প্রয়োজন মতো কাগজ দিয়ে কভার করে নিয়েছি। এবার পুরো বাড়িটাতেই প্রাইমার করে নিচ্ছি। যেহেতু এখানে খবরের কাগজ ব্যবহার করেছি তাই জন্য প্রাইমার করে নিচ্ছি, না হলে রং করার পরেও খবরের কাগজের লেখাগুলো দেখা যাবে। প্রাইমার করার পর অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার এর উপর রং করা শুরু করব। প্রথমেই গাছের পাতার অংশে সবুজ রং করে নিচ্ছি, তারপর ঘরের দেওয়ালগুলোতে হলুদ রং করে নেব। এবার ছোট ঘরের চালে একটা গাঢ় বেগুনি রং করে নিচ্ছি। আসলে বেগুনি রংটা এত গাঢ় করার ইচ্ছা ছিল না, কিন্তু রংটা যখন তৈরি করলাম একটু বেশি ডিপ হয়ে গেছে। তারপর ছাদের বাড়তি অংশ আর সিঁড়িতে ব্রাউন কালার করে নিচ্ছি। ব্রাউন কালারটা আর একটু কালচে করে গাছের গুড়িতে রং করে নিলাম। সিঁড়ির পাশ দিয়ে দেওয়া ছোট্ট দেওয়াল আর ছাদের পাশ দিয়ে দেওয়া ফাঁকা ফাঁকা দেওয়ালগুলোতে নীল রং করে নেব। তারপর নিচের যে বড় কার্ডবোর্ডটার ওপর বাড়িটা দাঁড় করিয়েছি সেটা পুরোটাই সবুজ রং করে নেব। গাছের পাতার অংশ সবুজ কাগজ কেটে লাগিয়ে নিচ্ছি, যদি একটু পাতার মতন দেখতে লাগে। এবার ছাদের দেওয়ালের কোণগুলোতে একটা করে গোলাপ ফুল লাগিয়ে দেব। নিচে 2-3 জায়গায় ক্লে দিয়ে তৈরি ঘাস সহ ফুল লাগিয়ে নেব। তারপর ঘরের জানলা ও দরজা লাগিয়ে নিলেই তৈরি এই কার্ডবোর্ডের ঘর। তবে একদম নিচে যে পাঁচিলটা বানিয়েছিলাম সেটা কিন্তু অন্য কোনো রং করিনি, সাদা রঙই রেখেছি। এবার তোমরা বলো আজকের এই কার্ডবোর্ড দিয়ে তৈরি ঘরটা রং করার পর কেমন লাগছে, নাকি অন্য কোনো পার্ট তোমাদের ভালো লেগেছে? যেমন ধরো প্রথমেই কার্ডবোর্ডের ছিল, তারপর কাগজ চেটানো, তারপর প্রাইমার করা, তারপর ফাইনাল লুক। এই 4টে লুকের মধ্যে কোনটা ভালো লেগেছে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।